নির্বাচনী প্রচারণা শেষে 2 দিনের ধ্যানে মোদি। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে। লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্বের আগে ধ্যানের ঐতিহ্যর ধারাবাহিকতায় মোদি আবারও ধ্যানে বসছেন। আজ 30 মে থেকে 1 জুন পর্যন্ত তামিলনাড়ুর কন্যাকুমারীতে 3 দিনের সফর করবেন তিনি। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করবেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম মিন্ট এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েকদিন আগে ধ্যানে বসতে যাচ্ছেন মোদি। 2019 সালেও প্রধানমন্ত্রী মোদি কেদারনাথে একই রকম ভ্রমণ করেছিলেন এবং নির্বাচনের চূড়ান্ত পর্বের আগে একটি গুহায় ধ্যান করেছিলেন। তিনি 2019 সালে শ্রী আরুলমিগু রামনাথ স্বামী মন্দির, শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির এবং কেদারনাথ স্বামী মন্দিরের মতো বিভিন্ন মন্দির পরিদর্শন করেছিলেন। মজার ব্যাপার হচ্ছে, এই রক মেমোরিয়ালে ধ্যান মণ্ডপে 1892 সালে ভারত মাতার দর্শন নিয়ে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতের দক্ষিণতম প্রান্তে অবস্থিত কন্যাকুমারী, সেখানে দেশের পূর্ব এবং পশ্চিম উপকূল রেখা একত্রিত হয়েছে। এখানে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর মিলিত হয়েছে। সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটারদের আকৃষ্ট করতে এবং দক্ষিণ ভারতে অবস্থান শক্ত করার উদ্দেশ্য বিবেচনায় নিলে প্রধানমন্ত্রী মোদির তামিলনাড়ু সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মোদি তার নির্বাচনী প্রচারের ভাষণেও তামিল সংস্কৃতির প্রচার করছেন। বৃহস্পতিবার বিবেকানন্দ রক মেমোরিয়ালে মোদির 45 ঘণ্টা ধ্যান উপলক্ষে মোতায়েন করা হয়েছে প্রায় 2000 পুলিশ কর্মী। এছাড়া বিভিন্ন নিরাপত্তা সংস্থাও এলাকাটিকে কঠোর নজরদারির আওতায় রেখেছে। ধ্যানের জন্য নরেন্দ্র মোদি আজ বিকেলে কন্যাকুমারীতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। পরে তিনি স্মৃতিসৌধে যাবেন। তিনি 1 জুন বিকেল 3টা পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়ালে থাকতে পারেন। সেদিনই ভারতে চলমান লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বের ভোট হবে। সংশ্লিষ্ট সূত্র সংবাদ মাধ্যমকে জানান, মোদির অবস্থান উপলক্ষে উপকূলীয় নিরাপত্তা গোষ্ঠী, ভারতীয় কোস্টগার্ড এবং ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক সীমান্তে নজরদারি বজায় রাখবে।